সকালে হালকা ও সুস্বাদু টিফিন বানাতে হলে এক বাটি চিড়ে আর একটা শসা দিয়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে একটা শসা আর চিড়ে দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুবই হেলদি এবং যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী এবং স্কুল কলেজের অফিসেও আপনারা এই ধরনের টিফিন নিতে পারেন। তো এখানে দেখুন একটা গোটা শসা আর নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটু শক্ত চিড়েটা নিয়েছি। আর এই শক্ত চিড়েটা দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো হবে, তো আপনারাও চেষ্টা করবেন শক্ত চিড়েটাই নেওয়ার। আর ওই চিড়েটা আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর আপনারা সবাই জানেন যে চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তার জন্য এইভাবে 2 বা 3 বার করে জল পাল্টে পাল্টে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন চিড়ের মধ্যে কত নোংরা ভেসে এসেছে এবং কালারটা দেখুন জলের, তার জন্যে 2 বা 3 বার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, যতক্ষণ না চিড়ের ভেতর থেকে এরকম নোংরাটা চলে যাচ্ছে। তো এই রেসিপিটা খুবই হেলদি এবং বানানো খুবই সোজা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে এবং খুব কম সময় লাগবে এই রেসিপিটা বানাতে। তো এখানে দেখুন চিড়েটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। আর এখন এই চিড়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু লবণ। আর চিড়ের যা কিছুই রেসিপি হোক না কেন একটু লবণ না দিলে ভালো লাগে না। তো লবণটাকে দিয়ে চিড়েটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এই চিড়েটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। চিড়েটা ততক্ষণে ভিজে যাবে। তো আর এখানে যে শসাটা নিয়েছিলাম, শসাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে শসার যে খোসাটা আছে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এই কাজটা এভাবে ছুরির সাহায্যে করছি, তো আপনারা চাইলে এটা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, শসার খোসাটা এইভাবে কিন্তু সম্পূর্ণই আমি ছাড়িয়ে নিচ্ছি। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা। তো এই পর্যায়ে দেখুন আমার শসাটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আমি গোটা শসাটা নিইনি, কারণ এখানে গোটা শসাটা লাগবে না। আমি অর্ধেকটা শসা নিয়েছি। আর গ্রেটারের যে সাইডটা একটু বড় আছে, সেই ধারটা দিয়ে কিন্তু আপনারা এই শসাটাকে এইভাবে গ্রেট করবেন। দুটো দিক আছে দেখুন, গ্রেটারটার একটা দিকে সরু আর একটা দিকে একটু মোটা হবে। ঠিক সেই মোটা সাইজের দিকটা দিয়েই আপনারা শসাটাকে এইভাবে গ্রেট করে নেবেন, যেভাবে আমি করে নিচ্ছি। তো এখানে এই আধখানা যে শসাটা ছিল সুন্দরভাবে দেখুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আর শসা থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটা আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে বার করে ফেলে দেব। তো দেখুন শসার যে জলটা বেরিয়েছিল ওটা ফেলে দিয়েছি। আর এখন শসাগুলো একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়েছি, তো তাও পুরোটা আমার লাগবে না। তো আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর ক্যাপসিকামটাকেও একদম সরু সরু লম্বা লম্বা করে কুচো করে কেটে নেব। তো আপনারা চাইলে এখানে যদি চিড়ের পরিমাণটা একটু বাড়ান, যদি 2 বাটি চিড়ে নেন তখন কিন্তু ক্যাপসিকামের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর শসার পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তখন আপনারা একটা গোটা শসাই দিতে পারেন। তো যেহেতু আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, তার জন্য আমার গোটা শসাটাও লাগলো না আর গোটা ক্যাপসিকামটাও লাগলো না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ক্যাপসিকামটা একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে। তো আপনারা ক্যাপসিকামটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে কেটে নিতে হবে। একদম সরু সরু একটু লম্বা লম্বা করে আমি কিন্তু কুচো করে কেটে নিয়েছি। তো এখন এই ক্যাপসিকাম কুচোটাকেও একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে যে চিড়েটা আমি রেস্টে রেখেছিলাম লবণ মাখিয়ে, দেখুন এখন চিড়েটা সুন্দরভাবে ভিজে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে, একটুও কিন্তু জল নেই। আর চিড়েটা দেখুন আমি হাতের সাহায্যে একটু টিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিড়েটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, খুব চটজলদি এই রেসিপিটা বানানো হয়ে যায়। আপনারা স্কুল অফিসের টিফিন বক্সে, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও আপনারা খুব সহজেই এটা বানিয়ে দিতে পারেন। তো দেখুন ঘিটা খুব ভালো করে গলে যেতে একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে বুলিয়ে দিলাম। আর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। আর ওই ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যেতে যে ক্যাপসিকামটা আমি কুচো করে রেখেছিলাম ওই ক্যাপসিকাম কুচোটাও দিয়ে দিলাম। তো এখন একটু ক্যাপসিকামটা আর লঙ্কাটা ভালো করে ওই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তার ক্যাপসিকামটা একটু ভাজতে সময় লাগবে, তার জন্য দেখুন যাতে খুব তাড়াতাড়ি মজে যায় সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিলাম। যেহেতু চিড়েতে কিন্তু আমি লবণ মাখিয়েই রেখেছি বেশি করেই, তার জন্য এখানে লবণটা খুবই বুঝে শুনে দেবেন। একদম অল্প 1 চিমটে লবণ দিয়েছি, দিয়ে ক্যাপসিকামটা আর লঙ্কাটাকে কিন্তু ভালো করে ভেজে নিলাম।
তো এই পর্যায়ে দেখুন ক্যাপসিকামটা লঙ্কাটা যখন ভাজা হয়ে গিয়েছে, যে চিড়েটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এখন ওই চিড়েটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিড়েটাই এখন দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই ঘিয়ের মধ্যে আমি চিড়েটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে আমি প্রথমে চিড়েটাকে ভেজে নিচ্ছি। আর চিড়েটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন। দিয়ে এইভাবে একটা স্প্যাচুলা বা হাতা যা থাকবে সেটা দিয়ে আপনারা এইভাবে নাড়াচাড়া করে প্রথমে চিড়েটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নেবেন। এখন দেখছেন যে চিড়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটু লাল লাল ভাব হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। আর এই কিশমিশটা দিয়ে আবারও কিন্তু চিড়ের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো কিশমিশটা আমি কিন্তু জলেও ভেজাইনি, শুধুমাত্র বাজার থেকে কিনে এনে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা শশাটা, যে শশাটা আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে গ্রেট করেছিলাম, সেই শশাটা এখন দিয়ে দিলাম। আর কিশমিশ, শশা আর চিড়েটাকে সব কিছুটা দিয়ে আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর রেসিপিটা দেখুন বানানো খুবই সোজা আর খেতে দারুণ সুস্বাদু। একবার যদি এইভাবে সকালে টিফিনে এরকম বানিয়ে দেন, বাড়ির সবাই খুব কিন্তু আনন্দ পাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখেছিলাম, সেই টক দইটাও এখন দিয়ে দিলাম। আর 2 চামচ টক দই দিয়ে এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি চিড়ের সাথে মিশিয়ে দিলাম। আর দই চিড়ে জানেন আপনারা স্বাস্থ্যের পক্ষে খুবই একটি উপকারী রেসিপি, আর টক দই তো ভীষণই উপকারী। এটা আপনারা সবাই জানেন যে টক দই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তার জন্য এবারে দেখুন টক দইটাকে দিয়ে চিড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে যে বাটিতে আমি দইটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে 1 চামচ পরিমাণে জল দিয়েছি। জলটা আপনারা দেখেছেন, খুব বেশি জল দেবেন না, 1 চামচ জল দিয়ে এবারে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও কিন্তু ভালো করে চিড়েটাকে ভেজে নিচ্ছি। এই সময় একটু ভাজাটার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন আর ধৈর্য ধরে একটু ভেজে নেবেন। আর এখানে দেখুন আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছিলাম। চিনিটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব সুন্দর কিন্তু চিড়ের মধ্যে তাড়াতাড়ি মিশে যাবে। তো আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, তখন আপনারা 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। আর যদি একেবারেই চিনি না পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা চিনিটা স্কিপ করে দিতে পারেন। শুধুমাত্র দই দিয়ে এভাবে ভাজা ভাজা করে তৈরি করে নেবেন, তাতেও কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবে দেখুন চিনিটা দেওয়ার পর লো ফ্লেমে রেখে আমি চিনিটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দেখুন প্যানের গায়ে জড়িয়েও যাচ্ছে না, আর একটার গায়ে একটা কিন্তু জড়িয়ে যায়নি, একদম ঝরঝরে কিন্তু আমার এই টিফিন রেসিপিটা রেডি হয়েছে। আর এখন আমি এইভাবেই একটু লো ফ্লেমে রেখে রেখে চিড়েটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন চিনিটা গুঁড়ো করে দিয়েছিলাম বলে খুব ভালোভাবে চিড়ের সঙ্গে মিশেও গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিড়ের যে রেসিপিটা আমি তৈরি করেছি টিফিন রেসিপিটা, দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা জড়িয়ে যায়নি। এবারে আমি আপনাদেরকে প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু প্লেটের মধ্যে পরিবেশন করছি, একদম ঝরঝরে হয়েছে রেসিপিটা, আর বানানো খুবই সোজা। আর বাচ্চা থেকে বড় সবাই প্রত্যেকে খুব মজা করে খাবে আর দারুণ টেস্ট হয়। বন্ধুরা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, খুব একটা হেলদি রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সকালবেলায় যখন খুব তাড়াহুড়ো থাকে, বেশি কিছু বানাতে ইচ্ছে হয় না, তখন কিন্তু এইভাবেই চটজলদি আপনারা টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আর দেখুন চামচের সাহায্যে আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলো ট্রাই করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা কি ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।